নমস্কার, আমি অঞ্জনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো এই সিজনে যে একটা নতুন ফল পাইনাপেল, যা আনারসও আমরা বলি। তো ওই আনারসের পোলাও করে দেখাবো, যেটা সিজনের ফল, একবারই বছরে পাওয়া যায়, আর কিছু পাওয়া যায় না। তাই জন্য আমি এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে এলাম। তো চলুন শুরু করি আনারসের পোলাও। এখানে আমি নিয়ে নিয়েছি একটা আনারসটা বেশ বড় আর কিন্তু পাকা দেখতেই পাচ্ছেন, হলুদ। আর এত সুন্দর একটা আনারসের মিষ্টি গন্ধ বেরিয়েছে যে আমার তো কি বলবো, গন্ধেতে আমি পাগল হয়ে যাচ্ছি, এত সুন্দর সেন্টটা বেরিয়েছে। তো এরকম আমি একটা আনারস নিয়েছি। আনারসটাকে আমি একটু এদিকটা বেশি আর এদিকটা কম করে কেটে নেব। ঠিক একটু বড়, এক সাইজ ছোট রেখে এরকম কাটবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হলুদ আর পাকা। তো এই ছোট সাইডটা আমি সরিয়ে রাখছি। আর এখানে আমি পাইনাপেল আনারসটা কিন্তু খুব ভালো করে আগে গোটা অবস্থায় ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে আমি আনারসটাকে এইভাবে মাঝখান থেকে কেটে নেব গোল করে। এবার আমি এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন আনারসটা বেরিয়ে গেল। এরকম বার করে নিতে হবে। আর এরকম ভেতরে কিন্তু লেগে থাকবে, সেগুলো করে এরকম করে আমি কেটে নেব। আস্তে আস্তে ছুরি দিয়ে দিলে এরকম খুঁচিয়ে আমি বার করে, এরকম ছুরি দিয়ে, এর কিন্তু কিছুই ফেলা যাবে না। এর রসটাও আমার কাজে লাগবে, যে রস বেরোচ্ছে ভেতরে কত রস, সেটাও আমার কাজে লাগবে। তো এটাকেও আমি ঢেলে নিচ্ছি। এইভাবে আনারসটা আমি পরিষ্কার করে কাচিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি এরকম করে ছুরি দিয়ে পুরো ভেতরটা আমি খোলটাকে পরিষ্কার করে নেব। আর এগুলো কিন্তু এর মধ্যে আমি এরকম করে ঢেলে নেব। এটা আমার কিন্তু সবটাই লাগবে। তো আমি এবার এইভাবে পরিষ্কার করে কাচিয়ে নিচ্ছি। পুরোটা আমার কাচানো হয়ে গেল, কাচিয়ে নিলাম। আর ভেতরটা এরকম হয়ে গেল। এই আনারসটা এরকম থাকবে। আর আমি এখান থেকে এইটাকে ছোট ছোট করে কিছুটা কেটে ছোট করে নেব, পিস করে নেব। প্রথমে এরকম করে। আর সব থেকে মজার হলো, আমার আনারসের চোখ থাকে যে আনারসের, সেই চোখগুলোকে আর আলাদা করে ফেলতে হলো না। একটুও কিন্তু চোখ নেই আনারসের, দেখতেই পাচ্ছেন পুরো পরিষ্কার। তো এতটাই পাকা আনারসটা আমি কাটতেই পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন হওয়ার করে কত এমনিতেই রস, আর কাটতে গেলেও পুরো রসে ভরে যাচ্ছে। তো আমি এটাকে কিন্তু এরকম করে মাঝখানে একটা ডান্টি মতো থাকে, সেটা কিন্তু ফেলে দিতে হয়, শিরাটা। এটা ফেলে দেবো।
দিয়ে এগুলোকে এরকম করে ছোট ছোট করে পিস করে নিতে হবে। আর একটু করে নেব। এখানে আমি একদম দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এর যে মাঝখানে শিরাটা হয় এটা কিন্তু আমি ফেলে দিয়েছি। এরকম ফেলে দিতে হবে, শক্ত ডাটি মতো যেটা থাকে। আর এই আনারসগুলো একটা আমি বলে নিয়ে নিচ্ছি। এটা আমি তারপর আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই চালটা একটু লম্বাটে যে গোবিন্দভোগ চালটা হয়, বেটে বেটে একটা ছোট ছোট চাল থাকে, সেটা থেকেও একটু লম্বা টাইপের যে গোবিন্দভোগ চালটা হয় সেটা নিলে কিন্তু এই পোলাওটা খেতে খুব ভালো আর দেখতেও ভালো লাগে। তো আমি এরকম একটু লম্বাটে চালটা নিয়ে নিয়েছি। এই বাটি 2 বাটি চাল নিয়ে নিলাম। চালটাকে আমি এবার জল দিয়ে 2 থেকে 3 বার আমি ভালো মতো এটাকে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার আমি ভালো মতো ধুয়ে নিলাম। সামান্য একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম। একটু 5 মিনিট মতো ভিজিয়ে এখানে সাইডে রেখে দিচ্ছি। এখানে এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আমি খুব লো ফ্লেমে রেখেছি যাতে পুড়ে না যায়। বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি। অল্প পরিমাণে দেব, সামান্য একটু ঘি দিলাম। ঘিটা দিয়ে আমি এখানে আমি 1 বাটি কাজু নিয়েছি, ছোট বাটি। কাজুটা আমি এবার দিয়ে দেব। কাজুটাকে হালকা ব্রাউন কালার মতো করে, হালকা ব্রাউন করে ভেজে নেব। আর সাইডে আমি এখানে কিশমিশটাকেও দিয়ে দিলাম। কিশমিশটা কিন্তু অতি অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু ভালো করে ধুয়েই রেখে দিয়েছিলাম। কিশমিশটা দিয়ে দেখুন যতটা জল ছিল জলগুলো এবার শুকিয়ে যাচ্ছে। কিশমিশটাকেও আমি হালকা করে ভেজে নেব। দুটোকেই আমি একসাথে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন হালকা যেই লাল লাল হয়েছে কাজুটা,
কিশমিশটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা কালার চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এরকম করে ভেজে নিতে হয়। তো এটা আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার এখানে এরকম একটা বড় কাপে 1 কাপ, আর যেহেতু 2 বাটি চাল আছে, আর হাফ কাপের থেকেও একটু কম, মানে হাফ কাপের মতো একটু জল দিয়ে দিলাম। জলটা আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি, ঠিক এরকম একটু ঘি দিয়ে দিতে হবে। তারপর এই জলটা একটু সামান্য গরম হয়ে গেছে, মানে হালকা একটু গরম হয়ে গেলে, আর এখানে যে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে আমি এই চালগুলো এই চালটা জলের মধ্যে দিয়ে দেবো। চালগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে আমি এটাকে আমি 10 মিনিটের মতো চাপা দিয়ে দেবো, যাতে চালটা একটু ভাতের মতো হয়, যেন পুরো সেদ্ধ না হয়, হাফ সেদ্ধ করে নেব। এবার আমি 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে দেখে নিচ্ছি, দেখুন একটা ফোঁটাও কিন্তু এর মধ্যে জল নেই, জল কিন্তু শুকিয়েও গেছে এই যে, আর এটা কিন্তু হাফ ভাত হয়ে গেছে, হাফ হয়ে গেছে আর হাফটা বাকি আছে। তো এই রকম অবস্থা, এরকম থাকাকালীনই আমি এটাকে চাপা দিয়ে এটা আমি নামিয়ে নেব, চাপা দিয়ে নামিয়ে রাখছি। এখানে আমি একটা বাটি বসিয়ে নিলাম, বাটির মধ্যে যে আমি ছোট ছোট আনারসের যে পেস্টগুলো টুকরো টুকরো করে নিয়েছিলাম, এই যে বাটিতে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে তো অনেকটাই রস, তাই আমি জল দেব না, জল দেওয়ার প্রয়োজন নেই। এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। আনারসটা কিন্তু প্রচণ্ড মিষ্টি, তাই আপনারা যদি আনারস খুব মিষ্টি হয়, টক ভাগ যদি না থাকে, তাহলে কিন্তু চিনিটা একটু সামান্য অল্প করে দেবেন, নাহলে মিষ্টি ভাগ বেশি হয়ে যাবে। তাই জন্য আমি এই বাটিটা, মানে দেখতেই পাচ্ছেন হাফ বাটিরও কম, মানে 4 চামচ মতো আমি চিনি দিয়ে দিলাম, 4 চামচে 4 চামচ। বেশি মিষ্টি দিলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো হবে না। তো দিয়ে এটাকে আমি ভালো করে আনারসটা জাল দিয়ে নেব, মানে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব। এটা কিন্তু আমি 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার ফলে আনারসটা পুরো নরম নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি বন্ধ করে এটাকে আমি ছেঁকে নেব। একটা বোল নিয়ে নিলাম, বোলের উপরে একটা ছাঁকনি রেখে আমি ঢেলে দেব। পুরোটা ঢেলে দিয়ে এটাকে আমি এবার ছেঁকে নেব, মানে এটাকে চেপে এরকম চেপে নিলাম। চেপে দিলেই যতটা এর রস বেরোনোর থাকবে এটা কিন্তু বেরিয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এরকম করে রসটা ছেঁকে নেব।
কতটা রস বেরিয়েছে দেখুন। এরকম রসটা কিন্তু যতটা পারবেন চেপে চেপে ছেঁকে নিতে হবে। এবার এই রসটার মধ্যে আমি দিয়ে দেব, এখানে নিয়ে নিয়েছি কেশর। কেশরটা কিন্তু একটু ভালো জাতের নিতে হবে। অনেক জায়গায় কেশর ডুপ্লিকেট পাওয়া যায়, সেটা সেন্টটা কিন্তু আরও ভালো হওয়ার জায়গা খারাপ হয়ে যায়। তো অরিজিনাল কেশরই নেবেন। আর 10 থেকে 12টা কেশরের পাপড়ি আমি দিয়ে এটা ঠান্ডা হতে দেব, মানে রেখে দিলাম একটু 10 মিনিটের মতো। আর এখানে আমি নিয়ে নিচ্ছি দুধটা আমি প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো দুধ নিতে পারেন। দুধটা আমি হাফ কাপের মতো দুধ নিয়ে নিলাম। এবার এখানে আমি এই চালটাকে আবার যেটা হাফ ভাত করে রেখেছিলাম সেটাকে বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এই দুধটা কিন্তু এই প্যাকেটের দুধটা কিন্তু জাল দিতে লাগে না। আর যদি আপনারা মাদার ডেয়ারি দুধ নেন তাহলে কিন্তু একটু জাল দিয়ে ঠান্ডা করে জাল দিয়ে নেবেন, ওটাকে জাল দিয়ে নিতে হবে। দুধটা দিয়ে একটু চালটাকে নাড়িয়ে দিলাম। এবার আমি কেশর ভিজিয়ে রেখেছিলাম আর আনারসের জুসটা করে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি। আর কেশরটা দেখুন নিচে বসে গিয়ে রঙটাও চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য আবার চাপা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে নিলাম, খুলে দেখে নিচ্ছি। তো এখানে দেখুন অনেকটাই জলটা শুকিয়ে গেছে, মানে জল বলছি আনারসের রসটা যে দিয়েছিলাম সেটা অনেকটা টেনে গেছে আর চালটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো এবার আমি এটা একটু বাড়িয়ে দিচ্ছিলাম, একটু খুব লো ফ্লেমে রেখেছিলাম, এবার একটু বাড়িয়ে দিলাম টেম্পারেচারটা। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পিঙ্ক সল্ট আমি দিয়ে দিলাম এর মধ্যে 1 চামচ, ছোটো 1 চামচ দিয়ে দিলাম। এবার কিন্তু এর মধ্যে নুন দিয়ে দিয়েছি 1 চামচ, পিঙ্ক সল্ট দিয়েছি, আপনারা চাইলে যে কোনো নুন ইউজ করতে পারেন এর মধ্যে। তো এবার এর মধ্যে আমি যে আনারস কুচি করে রেখেছিলাম যেগুলো, সেইগুলো আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা কিন্তু ওপরেই থাকবে, এটাকে নাড়বো না। আর এটাকে আমি আবারও 5 মিনিটের মতো রেখে দেবো, যাতে এটা জলটা একটু বাড়িয়ে দিলাম ফ্লেমটা, যাতে জলটা একদম শুকিয়ে যায়। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। আর এর মধ্যে আমি নিয়ে নিয়েছি 2টো ছোটো এলাচ আর একটু জয়িত্রী আর 2টো লবঙ্গ, 2টো ছোটো এলাচ, 2টো জয়িত্রী আর একটু লবঙ্গ নিয়েছি। আমি এর মধ্যে একটু ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবো। এলাচটাকেও আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি, এলাচটা ফাটিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এতে কিন্তু বেশি একগাদা খুব বেশি পরিমাণে কিন্তু
গরম মশলা দেওয়া যাবে না, তাহলে কিন্তু আর আনারসের স্মেলটা মানে গন্ধটা পাওয়া যাবে না। তো এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম গরম মশলা, আর একটু দিয়ে দেব একটা ছোট্ট তেজপাতাকে আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে এটাকে নাড়িয়ে নেব। এবার জলটা দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এরকম 1 টেবিল চামচ, ছোট টেবিল 1 চামচ, আর 4 চামচের এরকম 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে এবার কিন্তু আমি আরেকটু নাড়িয়ে দেবো। এবার আমি আরেকটু নাড়িয়ে দিলাম, ঘি দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি এর মধ্যে ভাজা কাজু কিশমিশগুলো আমি দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশ দিয়ে একটু নাড়িয়ে দিলাম, দিয়ে এটাকে এবার আমি ফ্লেমটা অফ করে দেব আর একটু ঠান্ডা হতে দেব। এবার আমি এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। আর এটাকে এবার আমি পরিবেশন করে নেব। এখানে একটা আনারসের যে খোলটা আমি বার করেছিলাম সেই খোলটার মধ্যে আমি ঢুকিয়ে দেবো। পোলাওগুলো আমি নিয়ে নিচ্ছি। এটা নিয়ে নিলাম আর এর ওপর দিয়ে আমি কটা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য কটা বেদানা উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম দু একটা কেশরের টুকরো। তো হয়ে গেল আমার এখানে আনারসের পোলাও। তাহলে আজকে আমি করে দেখিয়ে দিলাম আনারসের পোলাও। এইভাবে বাড়িতে আপনারা শুধু আনারস তো না খেয়ে একবার এরকম পোলাওটা বাড়িতে ট্রাই করতে পারেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা।